নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চিকেন ঝোল বানানোর জন্য 1.5 কিলো চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আর চিকেনটা অল্প ভিনিগার দিয়ে ধুয়েছি। তারপর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন টক দই আর আদা রসুন একসঙ্গে পেস্ট করে বড় চামচের 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো 1 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দেব শুকনো লঙ্কা মিক্সিতে পেস্ট করে দিয়েছি। ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবে অনুপাতে দেবেন। 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষে তেল 4 টেবিল স্পুন দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর কোচানো পেঁয়াজ আমি অনেকটা 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তবে পেঁয়াজ আমি অল্প ম্যারিনেট করার জন্য দিয়ে মাখিয়ে নেব। আর বাকি পেঁয়াজ রান্নাতে তেলের মধ্যে ভেজে তারপর আমি রান্না করব। এবার চিকেনটা কিন্তু মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে মশলা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রাখলে টেস্টটা কিন্তু ভালো হয়। ঢাকা দিয়ে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর গ্যাস অন করে কড়াই মধ্যে সর্ষে তেল দিয়ে আলু প্রথমে ভেজে নেব লাল করে। লবণ হলুদ না মাখিয়ে আলু কিন্তু আমি তেলের মধ্যে লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, থালার মধ্যে তুলে নিলাম। আলুর পরিমাণটা আমি অল্প ব্যবহার করেছি। এবার ওই কড়াইতে আর তেল ব্যবহার না করে ওই তেলে 2টো শুকনো লঙ্কা, 3টে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ দিয়ে দিলাম। তেলের মধ্যে এই মশলাটা নাড়াচাড়া করে নেব। তারপর সুন্দর একটা গন্ধ আসতে শুরু করলেই দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজটা দেওয়ার পর লাল করে মিনিট 2 টাইম দিয়ে ভেজে নেব। আর 4 থেকে 5টি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এরপর ম্যারিনেট করা চিকেন দিয়ে দেব। চিকেন দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট 7 লো ফ্লেমে রেখে দেব। চিকেন ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু রান্নার টেস্টটা ভালো আসে। আর জলের পরিমাণ অল্প দিলেই কিন্তু দারুণভাবে রান্না হয়ে যায়। ঢাকা দিয়ে রাখার পর আবার আমি ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। আর চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে, কারণ আমি টক দই ব্যবহার করেছিলাম। এরপর ভেজে রাখা আলু আর সামান্য লবণ দিয়ে দিলাম। ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, তবে রান্নাতে আর একটু লবণ লাগবে মনে হলো, তাই দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে মিনিট 5 রেখে ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। চিকেন থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে আর চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর উষ্ণ গরম জল আলাদা পাত্রে তৈরি করে রেখেছিলাম, জলটা দিয়ে দিলাম। চিকেন ঝোলের গ্রেভি আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেভাবে অনুপাতে জল দেবেন। এরপর মিনিট 7 ফুটতে দেব হাই ফ্লেমে। ফুটে যাওয়ার পর সবার লাস্টে গোটা গরম মশলা শিলনোড়াতে গুঁড়ো করে চিকেন ঝোলে দিয়ে দিলাম। ব্যাস, এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নেব ঘরোয়া পদ্ধতিতে চিকেন ঝোল। বন্ধুরা, এভাবে বাড়িতে বানান, গরম ভাতের সঙ্গে দুপুরবেলা খান, খেতে কিন্তু দারুণ লাগবে। আজকের এই চিকেন ঝোলের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।
লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।